নিমন্ত্রণের ডাক হয়নি তখন স্বামীকে বললেন, দেব, পিতৃগৃহে কন্যার নিমন্ত্রণের প্রয়োজন নাই, আমাকে একটু অনুমতি প্রদান করুন। আছে নাকি? পিতা নিমন্ত্রণ করলেও যাওয়া যায়, না করলেও যাওয়া যায়। পিতৃভূমিটা এমন একটা স্থান, এমন একটা জায়গা, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। অনুমতি দিচ্ছেন না। দেখুন, আপনাদের সঙ্গে মিলিয়ে নিন সামাজিক জীবন, আমাদের আদর্শ কিভাবে চলছে। বলছেন অনুমতি হচ্ছে না। কত অনুনয় বিনয় করছেন যে আপনি আমাকে অনুমতি প্রদান করুন, আমি একটু পিতৃগৃহে যাব। কিন্তু শেষ পর্যন্ত পার্বতী দেবী কি বলছেন জানেন? আপনি কি সর্বত্যাগী, আপনি সন্ন্যাসী, আপনি কামনা মুক্ত, আপনি বন্ধু বিরহের কি বুঝবেন? বলছে আপনার তো ওটা লাগে না। সাধুরা গৃহে গেলে, গৃহস্থের গৃহে গেলে গৃহস্থগণ কি বলে জানেন? আরে বাবা, আপনাদের তো কোনো কাজ কাম নাই, খেয়ে গেলে আপনারা শুধু ওই হরিনাম করে বেড়ান, সংসারের কি জ্বালা, সংসারের কি দায়িত্ব আপনারা বোঝেন? আপনাদের সন্তান সন্ততি নাই, ও আপনারা কি বুঝবেন না সংসার কি, মোহ কি, যন্ত্রণা। আরে এটা জানি না, সাধু যিনি বুঝে সংসার পরিত্যাগ করেছে, সংসারের জ্বালা তুমি কি বুঝবে? সাধুগণই জানি যে সংসার কি বিরহের জ্বালা। বলছেন আপনি বন্ধু বিরহের কিছু বুঝবেন না, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। দেবাদিদেব মহাদেব বললেন, অনুমতি আমি দিতে পারি না। একটু ঈষৎ হাস্য করিয়া বললেন, সুশোভনী, যাহার চিত্ত দেহ অভিমানে কলুষিত হয় নাই, তিনি আহুত না হইয়াও তার গৃহে যাওয়া যায়। যার দেহটা দেহাত্ম অভিমান নেই, যার দেহে, বলছে তিনি নিমন্ত্রণ পত্র দিল কি না দিল এটা বিচার্য নয়। যেমন মা এখানে যে আসুক না কেন, নিমন্ত্রণ আর আমন্ত্রিত সবাইকে তিনি প্রাণী প্রাণ কম দিয়ে সেবা করে চলেছেন। সেবা দিয়ে দেখেন আমাদের পূজ্যপাদ বৈষ্ণব রমণী সুবলচন্দ্র দাস, তিনি যেভাবে সেবা প্রবর্তন করে দিয়েছেন। মা হচ্ছেন তার সন্তান, পুত্রবধূগণ, তারা একই পর্যায়ে একই পথে হাঁটতে শুরু করেছেন। এটা আমাদের পরম সৌভাগ্যের, আনন্দের সংবাদ। এটা আমাদের গর্বের বিষয় যে আমরা সাধু সঙ্গ থেকে বঞ্চিত হব না, আমরা মহাত্মাদের চরণ ধুলি থেকে বঞ্চিত হব না। তারা আমাদেরকে পরম সুযোগ করিয়ে দিয়েছেন, এই ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ প্রাপ্ত করিয়ে দিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রমী ভক্তি করে প্রেম সম্পর্ক করে বলছেন তাদের ভিতরে কোনো দেহ আত্ম অভিমান নাই, এখানে নিমন্ত্রণের প্রয়োজন নাই। যে চাইবে সেই পরমানন্দে তাদের সেবা গ্রহণ করতে পারবে। বলছেন তোমার পিতা দক্ষ রাজা দেহ আত্ম অভিমানী, তাহাকে প্রণাম করা আর না করা সমান। সে চরম পরম গর্বিত অহংকারী, তাহাকে আমি প্রণাম করি নাই বটে, আমি ভগবান চিন্তায় মগ্ন ছিলাম, মনে মনে প্রণাম করেছি, কিন্তু সশরীরে প্রণাম করতে পারি নাই, কারণ এই দেহ আত্ম অভিমানী। তুমি তার গৃহে যেও না, তুমি তার গৃহে গেলে তোমার পিতা হোক, নিজে গৌরাঙ্গত সন্তান তুমি, তবুও কিন্তু তুমি পিতা কর্তৃক সম্মানিত হবে না। আমি বলে দিলাম, তুমি পিতৃগৃহে গমন করো না। আমার পার্বতী দেবী রন্ধন করতে শুরু করেছে। বলছে স্ত্রী ধর্ম হতে গিয়েছে। কখনো সহধর্মিনী এমন রন্ধন করবে না, স্বামীর বাক্যটাকে কখনো অগ্রাহ্য করবে না। বলছে স্ত্রী জাতি, স্ত্রী ধর্ম যার ভিতরে ঢুকে পড়বে, তিনি একমাত্র স্বামীর আদেশটাকে অবজ্ঞা করতে শুরু করবে। আমার পার্বতী দেবী মনের সঙ্গে বহু যুদ্ধ করলেন, কিন্তু স্বামীর কথাকে রাখতে পারলেন না। একবার চৌকাট পার হয়ে গিয়েছেন, আবার ফিরে এসছেন, না আমি স্বামীর কথাকে অমান্য করুন, কেমন করি। কিন্তু যখন উচ্চস্বরে ক্রন্দন করছে, আমি পিতৃগৃহে যাব, আমাকে অনুমতি প্রদান করুন। হে প্রতিদেবতা, সেই ক্রন্দন সহ্য করতে না পেরে দেবাদিদেব মহাদেব
তারপরও অনুমতি প্রদান করে না, কিন্তু বিনা অনুমতিতে পার্বতী দেবী ঘরে চৌকাঠ ভেঙে রওনা দিয়েছে। যখন যাচ্ছেন দেবাদিদেব মহাদেব চিন্তা করছেন একা একা কি করে পথে বেরোবে, তখন অনুচরগণকে পাঠিয়ে দিলেন, যা তোমরা এই আমার পার্বতীকে একটু সঙ্গ দিও, সে যেন পথ ভুলে না যায়, কোনো অসুবিধা যাহাতে না সংগঠিত হয়। বচন সম্ভাবিতস্য শরণং পরাভব ইয়াদা সশব্দ মরণায় কল্পতে। স্বজনের নিকট অবমাননা সম্মানিত ব্যক্তির পক্ষে মৃত্যু সমতুল্য। তুমি সেখানে অপমান পাবেই পাবে, আমি বলে রাখলাম। শুনল না স্বামীর কথা। এখন 99% স্ত্রী এমন অবস্থায় পড়ে আছে, স্বামীদেরও তাকে সম্মান করছে না, স্বামীকে অবজ্ঞা করছে। যখন ব্রজ গোপীরা আমরা পরে লীলায় আনবো সেটা, যে পতি ধর্মটা কি, স্ত্রী ধর্মটা কি। স্ত্রী ধর্ম স্বামীর আত্মীয় স্বজনের প্রতিপালন করা। পতি দেবতা দুষ্ট হলেও তাকে কখনো অবজ্ঞা করতে নেই, ঘৃণা করতে নয়। ভাগবতে ভগবান কৃষ্ণের মুখের বাণী, তোমরা ফিরে যাও তোমাদের পতির কাছে, যে জাতি ব্রাহ্মণ নিগমকে বলে দিয়েছিলেন তোমরা পতির কাছে ফিরে যাও। তারা তো চরণে হাত থেকে বলে যে সংসার পরিত্যাগ করেছে, ওখানে আর ফিরব না। এই জগৎপতির সন্তান ফিরে কেউ উপপতির সন্তান কেউ করে না। আমরা জগৎপতির সন্তান হয়ে গেছি, গোবিন্দের চরণ প্রাপ্তি করিয়েছি, আমরা আর সংসারে ফিরব না। এটা স্ত্রীর ধর্ম, স্বামীর সঙ্গ দেওয়া, স্বামীর আত্মীয় স্বজনের প্রতিপালন করা, সুখে দুঃখে স্বামীর পাশে থাকা। এটা স্ত্রীর ধর্ম ভ্রষ্ট হয়ে গিয়েছে। ইচ্ছা স্বাধীন স্বেচ্ছাচারিতায় এই জগৎটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার সতীদেবীর ভিতরে সেই ভার্যা সরলমণি গুণ অবলুপ্ত হয়ে স্ত্রী ধর্ম যেই রূপে গিয়েছে, তখন স্বামীকে অবজ্ঞা করে তিনি চলে গেলেন পিতার যোগ্য স্থলে পিত্রালয়ে। গিয়ে দেখেন দেবাদিদেব মহাদেবের জন্য যজ্ঞের কোনো ভাগ রাখা হয় নাই। দুইটা মানুষ কথা বলেছিলেন পার্বতীর সঙ্গে, তার জননী আর বোন ছাড়া আর কেউ, পিতা বলতে আর কেউ তার সঙ্গে একটি চোখের তাকাই পর্যন্ত। মন কষ্টে মন দুঃখে বলতে লাগলেন, নয়স্য লোকে হস্তাতিশয়ং প্রিয়স্ততা প্রিয় দেবভূতং প্রিয়তময়া তস্মিন সমস্তাত্মনি মুক্ত বৈরাগীতি ভবন্তং কথম প্রতিয়োগে। হে পিতা, পিতাকে বলছেন ইহলোকে যাহা অপেক্ষা শ্রেষ্ঠ কেহ নাই, যাহার প্রিয় অপ্রিয় কিছুই নাই। দেবীগণের আত্মতুল্য প্রিয় যিনি, সর্বভূতের আত্মা যিনি সর্ববৈরিতা হইতে মুক্ত, আপনি ভিন্ন অন্য কে তাহার প্রতিকূল আচরণ করিবে? আপনার দুষ্ট প্রকৃতির ব্যক্তি এই দেবাদিদেব মহাদেবকে অবজ্ঞা করে থাকে। কি করেছেন আপনি? ভগবান অভিন্ন জ্ঞান করা হয় জানাকে, ভগবানের সঙ্গে যদি তাকে পৃথক জ্ঞান করা হয় মহা অপরাধ হয়ে যায়। আর সেই ভগবানের অগ্রভাগটা আপনি রাখেন নাই। উচ্ছৃঙ্খল ব্যক্তি যদি ধর্ম রক্ষক নিয়ে প্রভুর নিন্দা করে, কর্তব্য কি জানি? কর্ণ বিধায় নিয়াদয় কল্পনিষ ধর্ম বিদয় শ্রেণী নিভীরস্যমানে চিন্তা প্রহস্য রূষতি মশতং প্রভুষ্যে জীববান সুনবি তত বিসৃজিত স্বধর্ম। শুনে রাখুন, শুনে যান, কথা বলবেন না। উচ্ছৃঙ্খল ব্যক্তি যদি ধর্ম রক্ষক নিজ প্রভুর নিন্দা করে, তখন কর্তব্যটা কি? আমাদের অহিন্দু যারা আছেন
তারা কিন্তু একদিকে তাদের ডিউটি পালন করে চলেছেন। তাদের কোন ধর্মশাস্ত্রের প্রতি যদি নিন্দা করা হয়, মহানবীর প্রতি যদি কোন নিন্দা বাক্য ছোড়া হয়, তারা কিন্তু কাউকে জীবিত রাখবেন না। আমাদের ভাগবত সে একই সিদ্ধান্ত দিয়ে দিলেন। উচ্ছৃঙ্খল ব্যক্তি যদি ধর্ম রক্ষক নিজে প্রভুর নিন্দা করে, তবে সামর্থ্য থাকলে তখনই সেই অসতের দূষিত জিহ্বাকে ছেদন করে দেয়। ওই জিহ্বাকে তুমি প্রভুর নিন্দা করছো, যে জিহ্বা দিয়েছে তোমাকে ওই জিহ্বায় ভগবানের গুণকীর্তন করবার জন্য, যে জিহ্বা দিয়েছে ভগবানের কীর্তন, ভগবানের প্রসাদ অমৃত ভোজন করবার জন্য, আর তুমি সেই জিহ্বা দিয়ে সে পানাদিরা গোবিন্দের নিন্দা করে চলেছ। ওই জিহ্বাটাকে ছেদন করে ফেলো। নচেত যদি ছেদন করতে না পারো, দ্বিতীয় উপায়টা কি বলছেন? তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে, যে আমি নিন্দুককে যথোপযুক্ত শাস্তি প্রদান করতে পারি নাই, আমার প্রাণ ত্যাগ করা উচিত। যদি প্রাণ ত্যাগ করতে অসমর্থ হও, তখন কি বলবে? বিসৃজিত স্বধর্ম বলছেন, তখন তাহা না পারিলে কর্ম দ্বারা সাধন করিয়া সে স্থান ত্যাগ করিয়া চলিয়া যাওয়াই হচ্ছে উত্তম কর্তব্য। তবুও ভগবত নিন্দা কখনো সহ্য করবে না, কখনো গুরু নিন্দা সহ্য করবে না, কখনো ভগবত নিন্দা সহ্য করবে না। ওই নিন্দা সহ্য করো থেকে প্রাণ ত্যাগ করেছিল। কত কষ্ট করে ৮৪ লক্ষ ভ্রমণ করে আজ এই সুন্দর মানব দেহ ভগবান আমাদেরকে অর্পণ করেছে। যেটা এই দেহ দিয়ে একটু গোবিন্দের আরাধনা করো, গোবিন্দের গুণকীর্তন করো, আমার চরণে শরণাগত হও। এই দেহ দিয়ে, এই হস্ত কর্ম জীবন এই দিয়ে আমার নিন্দা কর্ম করতে শুরু করেছ, তোমার বেশি দিন আর এই ব্রাহ্মণ ক্ষুদ্র বৈশ্য শূদ্র হয়ে আর জন্ম হবে না, তোমার অধোগতি হয়ে গেল। আর একবার যদি কেউ কৃমি কীট করে জন্ম লাভ করে যায়, একবার যদি জীবনটা অধোগতি প্রাপ্তি হয়ে যায়, বলছেন মাথা তুলে দাঁড়াবার শক্তি আর থাকবে না। কেন যেন ওই কৃমি কীট করে যদি বাহু তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারো না, কিন্তু এই মানব জন্মে বাহু তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকবার সুযোগ আছে বলে এই জন্মটা আমাদের আরো প্রাপ্তি করতে হবে। কিন্তু একবার যদি স্লিপ হয়ে যায় এই জন্মটা, সাবধান, উদ্দিষ্ট জাগ্রত প্রাপ্ত নিবদ্ধ খুরস্য ধারা নিশিতা দুরত্তয়া দুর্গম পদস্থ কবায় হইয়ন্তি। কঠোপরিষদে বলে দিলে, হে জীব, তোমরা ওঠো, ঘুমিয়ে আসো তো। শুধু উঠতে বলে নাই, বলছেন উত্তিষ্ঠ জাগ্রত। দীপ্ত করেছেন একই মন, একটা শব্দ দুইবার ব্যবহার করেছেন, ওঠো এবং যাবে একই শব্দ, কিন্তু ওঠা আর জায়গাটা শাস্ত্রে ব্যাখ্যা দিচ্ছেন অন্যরকম। উঠলে তাকে জাগরণ করে না, বলছেন জেগে জেগে মানুষ ঘুমায়, তোমরা ওঠো, ঘুম থেকে উঠে জাগাও। জাগাবে কি করে? এই সর্ব অঙ্গ দ্বারা আমাদের গোবিন্দের আরাধনায় প্রবৃত্ত হয়ে যাও। সাবধান, এই সংসারটা তীক্ষ্ণ খুরের ধারের মতো, একটু সামান্য আঁচ লাগলেই কিন্তু আপনার সমস্ত কর্মর্থ নষ্ট হয়ে যাবে। তাই স্বামীকে সাবধান করে দিলে, সব গুরু চরণাশ্রয় করে গৌর গোবিন্দের ভজন করে এই সংসার থেকে চিরতরে মুক্ত হয়ে গোবিন্দ ধাম আমার চরণ প্রাপ্তি হয়ে যায়। অবৈষ্ণব উপদেষ্টেন মন্ত্রেণ নিরমং ব্রজে পুনশ্চবিদিনা সম্ম গ্রামদ বৈষ্ণব গুরু। সদ্গুরু ডেফিনেশন দিয়েছেন শাস্ত্রে, বলছেন আপনি আচরে, আচার করে কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার, আচার প্রচার কার্যে করহ দুই কার্য। তুমি
সর্বগুরু তুমি জগতের আর্য। কিবা বিপ্র কিবা না শূদ্র কেন নাই, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বর্ণী কিবা শ্রমিক কিবা আশ্রমহীন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সে আচার্য প্রবীণ। আসন কথা ছাড়ি ভয় বর্ণে যে করে আদর, অসাধু বলিতার বিনষ্ট পূর্বক। যে না ও জন্মান্তরে জন্ম লাভ করেছে, অক্ষত্রিয় অশূদ্র ও বৈশ্য, শাস্ত্রের নিয়ম আছে বিপ্র অন্য 3 বর্ণকে দীক্ষা প্রদান করবে, কিন্তু বলছেন অন্য 3 বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যদি হরিভক্তি পরায়ণ হয়, বলছেন ওই শূদ্রের কাছ থেকে বাকি 3 বর্ণ দীক্ষা গ্রহণ করবার সুযোগ পাবে। ওই শূদ্রই অন্য 3 বর্ণকে দীক্ষা প্রদান করবে। শাস্ত্রের নিয়ম আছে, বিধি আছে, কিন্তু এটাও বলা হয়েছে এই চতুর্বর্ণের বহির্ভূত সমস্ত কুলাধম যারা যমন, তাদেরকে কিন্তু গুরুপদে আসবার সুযোগ দেওয়া হয়নি। যারা মেরুচ্চ জাতি, ইংরেজ, ব্রিটিশ, বলছেন তাদের যারা মেরুচ্চ তাদেরকে সম্মান করবে, তাদেরকে গুরুর মতো সম্মান করবে, কিন্তু তাদের দীক্ষা দেওয়ার অধিকার প্রদান করা হয়। কারণ এটা ভগবানের সৃষ্টি। ব্রাহ্মণ দৈত্য বৈশ্য শূদ্র চতুর্বর্ণ ভগবান সৃষ্টি করেছেন। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে, বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম হয়েছে, উরু থেকে বৈশ্যের জন্ম হয়েছে, চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। ভগবানের অঙ্গ থেকে দেহ থেকে এইসব জাতি বর্ণের সৃষ্টি হচ্ছে। সবাইকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রত্যেকের একটা ধর্ম আছে, কিন্তু সকল বর্ণে একটাই ধর্ম আছে, পরম ধর্ম। দুবাহুল্য প্রেমানন্দে গৌর গোবিন্দে গুণকীর্তন করা প্রত্যেক বর্ণের হরি ভজন সব বর্ণ জাতি নির্বিশেষে সবাই করতে পারে। পরম আদরের সঙ্গে আমার সতী দেবী দক্ষ মহারাজ নিজ পিতাকে নিন্দা করছেন। কি করছেন জানেন? সমাধি যোগে প্রাণ ত্যাগ করবেন। বলছেন আমি প্রাণ ত্যাগ করবো আপনার সম্মুখে। কেন জানেন? আপনার দেহ কর্তৃক, আপনার ঔরসে আমার এই নিন্দিত দেহ উৎপন্ন হয়েছে। এই দেহ আমি রাখতে চাই না। আপনি আমার পিতাই হতে পারেননি। গুরুর ন শাসন স্বজন ন শাসন, জননী ন শাসন পিতা ন শাসন, দৈবং ন তৎসৎ প্রতিষ্ঠ ন শাসন। গুরুর ন শাসন সমবেত মিত্তম। বলছেন ওই গুরু গুরু নয়, ওই দেবতা দেবতা নয়, ওই পিতা পিতা নয়, ওই স্বজন স্বজন নয়, ওই গুরু গুরু ভগবান ছড়িয়ে পারেন না, যিনি আমার গুরু ভজনে বাধা প্রদান করে থাকে। দক্ষ রাজা যে পরিত্যাগ করেছিলেন তাহার কন্যা এই সতী দেবী। আপনার মতো পিতা ঔরসে জন্ম, ওই দেহটা আমি এক্ষণে সমাধি যোগে আগুনের পুড়ে মৃত্যুবরণ করুন, তবু আমি পরম শান্তি পাবো। দেবাদিদেব মহাদেব ভগবানকে নিন্দা করে চলেছে। কি করলেন দেবী? সমাধি যোগে সমাধিজাত অগ্নি দ্বারা তার দেহটা সহসা প্রজ্বলিত হইয়া উঠিল। পিতার সম্মুখে কন্যা মৃত্যু মুখে পতিত হচ্ছে। অনুচরগণ বিক্ষিপ্ত ভাবে আক্রমণ করল। সেখানে ব্রাহ্মণগণ ভৃগুমণি মন্ত্র উচ্চারণ করিয়া দেবগণ সে অগ্নি থেকে দেবগণকে উদ্ভূত করলেন। দেবগণ শিব অনুচরগণকে আক্রমণ করলেন। শিব অনুচরগণ পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে যখন দেবাদিদেব মহাদেবের কর্ণে পৌঁছে দিয়েছেন সতীর আত্মত্যাগের কথা, তখন আমার
ভগবান দেবাদিদেব মহাদেব তিনি ক্রোধান্বিত হয়ে কুণ্ঠিত হয়ে জটা ছিঁড়ে যখন ফেলে দিয়েছেন, বলছেন বীরভদ্র নামে ভয়ঙ্কর এক ভক্তের জন্ম হয়ে গেল, রুদ্র ভক্ত। তিনি জন্ম লাভ করে ছুটে চলেছেন দক্ষ মহারাজের সেই মহাযজ্ঞে। আমার দেবী পার্বতীকে অপমান করেছে বীরভদ্র গগন মন্ডল সমাচ্ছন্ন করিয়া মহাবেগে দক্ষ যজ্ঞের যজ্ঞশালায় প্রবেশ করিয়া পশু মারণ অস্ত্রের দ্বারা মস্তক তাহার দেহ হইতে বিচ্ছিন্ন করিয়া দিলেন। দূর থেকে কোথাও থেকে একটা শাক মুন্ডু এনে আমার দক্ষ মহারাজের এই বডিতে লাগিয়ে দিলেন। ছাক মুন্ডু হয়ে গেল। ওই ভৃগুমণি কি কটূক্তি করেছিলেন আর অভিশাপ দিয়েছিলেন। তাহলে শাস্ত্র ছিল, দাড়ি ছিল, বলছে দাড়ি নাকিয়ে নাকি উপহাস করেছিলেন, অভিশাপ দিয়েছিল ওটা ছাক করে হয়ে গেল। দেবতাগণ সশস্ত্র হইয়া নিকটে গেলে তারা অলকাপুরী অতিক্রম করিয়া সৌগন্ধিক নামক উপবনে বিনাশ উপবিষ্ট ঋষি গণস্থিত নারদের প্রতি বেদ উপদেশ দানরত ভগবান কৈলাসপতিকে দেখিতে পাইলেন। দেবতাগণ শব্দ মহাদেবের কাছে গেলেন যে আপনি এরকম ভাবে কেন কুপিত হয়েছেন, আপনি শান্ত হন, আপনি ধীর স্থির হয়ে যান। আপনি যদি কুপিত হয়ে যান পৃথিবী প্রলয় হয়ে যাবে, এই পৃথিবী আর স্থির থাকবে না। সবাই কি করলেন, দেবাদিদেব মহাদেবের স্তুতি করে সন্তুষ্ট করলেন, বললেন আপনি চলুন দক্ষ মহারাজের যজ্ঞে ফিরে চলুন, এই যজ্ঞটাকে সমাপন করতে দিন, সম্পূর্ণ করতে দিন। দেবাদিদেব মহাদেব দেবতাদের কথা মান্য করে তিনি কি করলেন, পরম সন্তুষ্ট আবার দক্ষ মহারাজের যজ্ঞে ফিরে আসলেন। দক্ষ মহারাজও সেই জামাতার চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন, আমাকে ক্ষমা করে দিন, আমার চরণ পরম অন্যায় হয়ে গেছে, এই দিন আপনার যজ্ঞের ভাগ আপনাকে আমি অর্পণ করিলাম। সুন্দর করে সে যজ্ঞ ভাগ অর্পণ করলে সেখানে দক্ষ মহারাজও বিজয়ী হয়ে গেলেন। যজ্ঞেশ্বর শ্রীহরি তখন শিবপ্রভয় দিব্যমণ্ডল উদ্ভাসিত করিয়া গরুর পৃষ্ঠে উপবিষ্ট হইয়া যজ্ঞ স্থলে উদিত হইলেন। তাকে দেখিয়া সকলে সসম্ভ্রমে আত্মোত্থান করিলেন। প্রথমে দক্ষ, পর যথাক্রমে ঋত্বিক সদস্য রুদ্র, ভৃগু, ব্রহ্মা, ইন্দ্র, ঋষিগণ, দক্ষপতি প্রভৃতি অগ্নি বিদ্যাধর ব্রাহ্মণগণ তাহাস্কার করিলেন। ভগবান কহিলেন আমি এক ব্রহ্মা শিব স্বরূপ স্বতন্ত্র সত্তা নহে। দক্ষ ভগবান শ্রীহরি অর্চনা করিয়া রুদ্রকে যজ্ঞ ভাগ দিলেন। ঋত্বিক সহযোগ্য সমাপনসূচক স্থান করিলেন। দেবগণ দক্ষকে ধর্মের মতি হোক এই বরদান করিয়া স্বস্ব স্থানে প্রস্থান করিলেন। দক্ষ সতী হিমালয় পত্নী মেনকার গর্ভে জন্মগ্রহণ করিয়া পুনরায় শ্রী শম্ভুকে প্রতিরূপে পেয়ে গেলেন। বলি বলি হিমালয় কন্যা পার্বতী দেবী কি জয়, হিমালয় কন্যা পার্বতী দেবী কি জয়। মনুষ্যরূপা প্রিয়ব্রত উত্তমপাদ নামে দুই পুত্রের কথা বলছি। তন্মধ্যে উত্তমপাদের দুই স্ত্রী সুরুচি ও সুনীতি। এই উত্তমপাদ রাজা সুরুচির কথা মানতে গিয়ে সুনীতিকে বনবাসে গিয়েছিলেন। তারা জানেন আমরা সবাই কিন্তু সুনীতিকে কেউ ভালোবাসি না, সুরুচিকে ভালোবাসি, তাই না? আর সুরুচির কথা মানতে গিয়ে এই সুরুচি তার কনিষ্ঠ রানী এর প্রতি চরম আকৃষ্ট ছিল উত্তমপাদ রাজা। ওই রাজা কি করলেন, এই সুরুচির মন্ত্রণায় ওই সুনীতিকে বনে পাঠিয়ে দিলেন। সেখানে কোন ভুলে এই উত্তমপাদ রাজার ঔরাসে নির্ণয় করতে গিয়ে দুর্যোগপূর্ণ অবস্থায় কুটির অবস্থানকালে তাহারই ঔরাসে ওই ফুলের জন্ম হয়ে গেল। বলুন ধ্রুব মহারাজ কি জয়, ধ্রুব মহারাজ কি জয়। তখন এই ধ্রুব আস্তে 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 বড়প্রাপ্ত হচ্ছেন, বালকদের সঙ্গে খেলছেন। খেলতে 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 একদিন উত্তমপাদ রাজার কোলে উঠে বসেছেন। সুরুচি বললেন, হে পুত্র ধ্রুব, তুমি তোমার পিতার কোলে উঠতে পারবে না, তুমি পদ্ম পলাশ লোচন হরির আরাধনা করো, সেই পুণ্য প্রভাবে আমার গর্ভে জন্ম গ্রহণ করলেই তোমার পিতার কোলে উঠতে পারবে। এই সৌভাগ্যটাকে অর্জন করা। পিতার কোল থেকে নামিয়ে দিলেন। ধ্রুব মনোকষ্টে বালক মাতার কাছে গিয়ে বলে দিলেন, মাতা সুনীতিকে বলছেন, মা আজ আমি আমার পিতার কোলে উঠেছিলাম,
কারণ জন্মের পর থেকেই তো ব্যক্তি কোনো ভালোবাসা পাই নাই। আমি বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে পিতার কোলে বসেছিলাম, কিন্তু আমার জননী সুরুচি আমাকে পিতার কোল থেকে নামিয়ে দিলেন। আর কি বলেছে জানো মাতা? সুনীতির ধর্মটা দেখুন। যদি কোনো বালক অন্য কারো সম্পর্কে মায়ের কাছে নিন্দা করে, মা কিন্তু ছুটে যায় ঝগড়া করবার জন্য। কি আমার সন্তান কি কোল থেকে নামিয়ে নিয়েছে? আমার সন্তান তো প্রহার করছে, কষ্ট দিয়েছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। কিন্তু সুনীতি মাতাকে বললেন, মা শুনেছি মা কি বলেছে জানো? আমি পিতার কোলে উঠেছিলাম, বলছি তুমি কি পূর্ণ প্রভাবে তোমার পিতার কোলে উঠেছো? তুমি পদ্ম পলাশ লোচন হরির আরাধনা করে পূর্ণ প্রভাবে আমার গর্ভে জন্ম লাভ করো, তাহলে তুমি তোমার পিতার কোলে উঠতে পারবে। সুনীতি মাতা শ্রবণ করে পরম আনন্দিত হয়ে বললেন, পুত্র তোমার জগতে তোমাকে উত্তম উপদেশ দিয়েছে। এই জগতে পদ্ম পলাশ লোচন হরির দর্শন পেলে তার জীবনে আর কোনো দুঃখ থাকে না। কি মা? পদ্ম পলাশ লোচন হরির দর্শন করে সমস্ত দুঃখ চলে যাবে? একদিন মা রাত্রে ঘুমিয়ে আছে, মাকে না জানি মায়ের চরণে প্রণাম করছে, মা আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না, জন্মী তোমার ব্যথা আমার হৃদয়টাকে বিভিন্ন করে দিচ্ছে। পিতা তোমাকে বনবাসে পাঠিয়ে দিয়েছে, বিমলার এই কটু বাক্য আমার হৃদয়টা নিবৃত্ত করে দিয়েছে। আমি প্রতীক্ষা করছি মা, তুমি আমাকে একটু আশীর্বাদ করো, তুমি আমাকে বিদায় দাও। আমি ওই বনে গিয়ে ওই পদ্ম পলাশ লোচন হরির আরাধনা করব, ওই পদ্ম পলাশ লোচন হরির দর্শন করব, আর তোমার দুঃখ মোচন করব। আমি আমার পিতার কোলে উঠব। যদি ওই পদ্ম পলাশ লোচন হরির দর্শন না পাই, তবু মা তুমি কষ্ট পেও না, আমি এই আর জীবনে করাই ফিরব না। কিন্তু পদ্ম পলাশ লোচন হরির দর্শন করি তবে ফিরব। ওই রজনীতে মায়ের চরণে প্রণাম করে ধ্রুব প্রেমানন্দিত মহোত্তরে হরিনাম করতে করতে গভীর বনে ঢুকে পড়েছি। হরি আরাধনা করছি। বলছি বনের ভিতরে ছোট্ট 5 বৎসরের বালক মাতৃক স্তম্ভের একমাত্র আহার্য বস্তু, আর সে ওই ঘর স্বভাব জাতিদের ভিতরে হরিনাম করছে, তাকে শত্রু মনে করছে না। বলছে এই জগতে ভগবানকে ভালোবাসি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে ভালোবাসি। এই জগতে ভগবানের জন্য যে একটি চরণ বাড়িয়ে দেয়, এই জগতের জীব তার জন্য শত শত চরণ বাড়িয়ে দিয়েছে। বলছেন এই জগতের যে দুবাহুতে গোবিন্দের আরাধনা করে, বলছেন খল স্বভাব জাতি তারাও পরম শত্রুতা ভুলে ওই ধ্রুবের সঙ্গে দুবাহু তুলে ব্যাঘ্র সর্প আদি তারা পরম আনন্দে নৃত্য করছেন, হরিনাম করছেন, তারা হিংসা ভুলে গেছে। বলছে আজ আমাদের সম্মুখে একটা ভগবান ভক্ত পেয়েছি। কমলা একদিন ভগবান নারায়ণকে বলছেন, আপনার নারায়ণ নামটা কেটে দিলাম, আপনার দয়ালু নামটা কেটে দিলাম, আপনি পরম দয়ালু, আমি মানি না। বলছেন কমল তুমি এতদিন পরে এমন একটা কথা কেন বলছো? এরকম কথা তো তুমি কোনোদিন বলো নাই। বলছি আমি কেন বলছি জানো? যে আজ 5 বৎসরের বালক ধ্রুব কত কঠিন তপস্যা করছে, আরাধনা করছে তোমার ওই সর্পের ভিতরে, ওই ব্যাঘ্র ভাল্লুকের ভিতরে, তারা কখন তাকে খেয়ে নিবে। আর তুমি তার ডাক শ্রবণ করো, তাকে কেন এই বুকের মাঝে তাকে স্থান প্রদান করছো না? ঠিক আছে, ঠিক আছে, তোমার যাওয়ার প্রয়োজন নাই, আমি যাচ্ছি। আমি ধ্রুবকে আমার পক্ষে আমার করে করে আমি নিজের সন্তানের মতো প্রতিপালন করব। যখন রওনা দিয়েছেন, হাতে ধরেছেন নারায়ণ, কমলার হাতে ধরেছেন, বলছেন কমলা তুমি যেতে পারবে না। বলছি কেন? দেখো
ধ্রুব যখন থেকে আমার চরণে তার চিত্ত সমর্পণ করেছে, তুমি মনে করছো আমি তাকে দেখছি না? তুমি মনে করছো আমি তার পিছনে নাই? তুমি মনে করছো তার বিপদে আমি তাকে রক্ষা করছি না? আমি সর্বক্ষণ তার বিপদ আবারে পিছনে আছি, কিন্তু আমার এই বুকের মাঝে তাকে কেন তুলতে পারছি না জানো? তার এখনো যে গুরুকরণ হয় নাই, এখনো যে দীক্ষা প্রাপ্তি হয় নাই, এখনো সদ্গুরু চরণাশ্রয় করতে পারে নাই বলে আমি আমার এই ভক্তকে, আমার ধ্রুবকে স্থান প্রদান করতে পারছি না। বিনা দীক্ষাহি ভূজয় না অধিকার বশ, অদীক্ষিতস্য মরণে প্রেতত্বং ন চমঞ্চতি, তে নরপরলোকে কিন্তে সংজীবনে ফলম, হরের দীক্ষণা উচিত বাজনার ধন। অদীক্ষিত অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, বলছেন তাকে প্রেত হয়ে ঘুরে বেড়াতে হবে বায়ু সহযোগে। বিনা দীক্ষা না হওয়া পর্যন্ত কেউ ভগবানের পূজায় অধিকার জন্মাইতে পারে না। বিষ্ণু মন্ত্রে দীক্ষা প্রাপ্তি না হলে তাকে পশুর সমান শাস্ত্রে বর্ণনা করে দিলেন, বলছেন তার এখনো গুরুকরণ হয় নাই। বলছেন সে দীক্ষা নেয়নি কেন? তুমি আমরা কেন দীক্ষা নিচ্ছি না? আমরা দীক্ষা নেওয়ার জন্য ব্যস্ত। গুরুদেব পাইলে দীক্ষা নিয়ে নিচ্ছি, আর শিষ্য পাইলে গুরুদেব টেনে টেনে দীক্ষা নিয়ে নিচ্ছেন, দীক্ষা গ্রহণ করে। বলছেন শিষ্য 1 বছর গুরুকে পরীক্ষা করবে যে আমি দীক্ষা নিতে পারবো কিনা আমার কাছ থেকে। গুরুদেব শিষ্যকে 1 বছর পরীক্ষা করবে যে এনাকে আমি দীক্ষা দিতে পারবো কিনা, এনার আচরণ ঠিক আছে কিনা। হরে কৃষ্ণ। বলছে তপস্যা করবে কখন? গুরু চরণাশ্রয় করলে তো তপস্যা হবে। গুরুদেবের উপদেশ না পাওয়া পর্যন্ত তিনি কি রূপের আরাধনা করবেন, কোন স্বরূপের আরাধনা করবেন, এই স্বরূপটা কে দিবে, এই সম্বন্ধটা কে তৈরি করে দিবে? দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান লাভ। বলছে দিব্য জ্ঞান লাভটা শ্রী গুরুপাদ তখনই দিতে পারে। দিব্য জ্ঞান লাভ, তিনি বিভু, তিনি বিভু চৈতন্য, আমি অনু চৈতন্য। তিনি দাস, আমি তার প্রভু। তিনি প্রভু, আমি দাস। হরে কৃষ্ণ। তার দাস হয়ে প্রভু সেবা করা আমার স্বরূপের ধর্ম। এই যে জ্ঞান, এই দিব্য সম্বন্ধ একমাত্র শ্রী গুরু প্রদান করতে পারে। যখন প্রভু ভিত্ত জ্ঞান হয়ে যাবে, দাসতা স্বীকার করে যখন প্রভুর চরণে আমি অর্ঘ্য নিবেদন করবো চোখের জল ফেলে ফেলে, তখনই কিন্তু ভগবান আমার সেবাটা গ্রহণ করবে। এর আগে কখনো কিন্তু সেবা গ্রহণ করতে পারবে না। গুরু চৈতন্য লীলা অমৃতপুর, কৃষ্ণ লীলা শুকরপুর, দুই মিলে হয় সুমধুর্য, সাধু গুরু প্রসাদে তাহারি আস্বাদে। বুঝতে পারছেন? সাধুর ভজন সাধুগুরু কৃপা ছাড়া হয় না। সারা জনম শাস্ত্র গ্রন্থ বয়ে বলুন, বলছেন কোনদিন এর ভিতরে ভক্তি পাবেন না, ভক্তি নাই। ভগবানের ভিতরে ভক্তি পাবেন না সারা জনম যদি পড়েন। বলছে যখন সাধুগুরু কৃপাকে আশ্রয় করে এটা আস্বাদন করবেন, তখনই কিন্তু অমরত্বের সন্ধান পেয়ে যাবেন, অমৃত তত্ত্ব লাভ করতে পারেন। দীক্ষা হয়ে গেল। আমার ভগবান নারায়ণ সঙ্গে সঙ্গে দেবশ্রীপাদকে স্মরণ করলেন। দেবশ্রীপাদ, তুমি শীঘ্র ধ্রুবকে দীক্ষা দিয়েছো। ভগবান গুরু পাঠিয়ে দিয়েছে, আমাকে গুরু খুঁজতে হচ্ছে না। গুরু আমি খুঁজে নিচ্ছি না, ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছে। ভগবানের এজেন্ট প্রতিনিধি শ্রী গুরুদেব। तब विज्ञानार्थम गुरु मेवामि गच्छे समितोपानिं सत्यम ब्रह्मनिष्ठम। श्रमिक हस्ते आत्मकल्याणार्थी व्यक्ति, श्रमिक हस्ते उपहार हस्ते सद्गुरुर चरणे शरणागत হয়। উপহার কিছু লয়ে দিতে হবে, করজোড়ে গীতাঞ্জলি পুজো। আমি গুরুর কাছ থেকে কিছু শিক্ষা পাওয়ার জন্য এসেছি। তো বলেন নারদ মুনি এসে গেলেন। নারদ মুনি যখন এসেছেন, এদিকে ধ্রুব যখন হরি আরাধনা করছেন, একটি শুকনো পাতার মর্মর শব্দ শুনলে তখন তিনি
তিনি সেখানে চলে যাচ্ছেন, ওই বুঝি পদ্ম পড়াশোনা করে এসেছে। নারদ মুনিকে দেখতে পেলে বলছেন, আপনি কি? আমি দেবর্ষিপদ নারদ। আপনি কেন এসেছেন? আপনাকে আমার প্রয়োজন না, আমি পদ্ম পড়াশোনার জন্য হরিকে পেতে চাই, আপনি চলে আমার সম্মুখে। নারদ মুনি সেখানে বললেন, হে বালক, তুমি গৃহে ফিরে যাও। ভগবান কি ছেলে খেলা পেয়েছো? চাইলে ভগবানকে পেয়ে যাবে। এই ছোট বালক, 5 বৎসরের বালক, তুমি মায়ের দুধ পান করো। ধ্রুব তখন বাহুটাকে দেখে বললেন, আমরা ক্ষত্রিয় জাতি বাহু বলকে বিশ্বাস করি। যতদিন হাড় মাংস আছে এই বনে ভগবানের তপস্যা করব, পরত্ব পরাশোচন করে দর্শন না করে ফিরিয়ে ফিরিব না। ভগবানকে পেতে এসেছি, ফিরিয়ে ফিরিয়ে যাওয়ার জন্য না। থমকে গেলেন নারদ মুনি। কি তার বীর্য, তার উদক্ত শ্রবণ করে তিনি অভিভূত হয়ে গেলেন। এই ভগবান দর্শন হবে এমন উৎকণ্ঠ, এরকম ফুল ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প না থাকলে কখনো ভগবান দর্শন পাওয়া যায় না। আমি ভগবানকে দর্শন করবই। কি করলেন নারদ মুনি? কৃপা করে তাকে দীক্ষা প্রদান করলেন। যখন দীক্ষা প্রদান করলেন, তাকে মন্ত্র দিয়ে দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। দাদা সক্ষর মন্ত্র দিয়ে দিলেন। ধ্রুব জপ করতে লাগলেন। 3 দিন রাত্রি ব্যবধানে, তৃতীয় দিনে কেবলমাত্র শরীর ধারণ জন্য কয়েক দিন বদল ফল ভক্ষণ করে 1 মাস ব্রত করলেন। 3 দিন ব্যবধানে চতুর্থ দিন গিয়ে একটু কয়েক বেল কদবেলাদি এগুলো ফল গ্রহণ করে। 1 মাস তপস্যা, 3 দিন উপবাস, চতুর্থ দিনের দিন একটু ফল গ্রহণ করে। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর 7 দিনের দিন কি একটু ঘাস পাতা লতা এগুলো ভক্ষণ করে। তৃতীয় মাস কেটে গেল। 9 দিন অন্তর কেবলমাত্র দশম দিনে একটু জল পান করে। চতুর্থ মাস প্রাণায়ামাদির সাহায্যে ষাট জয় করে, অর্থাৎ বায়ুকে নিজের বশে নিয়ে 12 দিন অন্তর কেবলমাত্র বায়ু ভক্ষণ করে। 12 দিন উপবাস, 13 দিনের দিন একটু বায়ু ভক্ষণ করে। তারপর কি করলেন? পঞ্চম মাসে পরম ব্রহ্মে যেটুকু বায়ু ভক্ষণ করতে, ওই বায়ুটাকে ভক্ষণ বন্ধ করে দিলেন। শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে বৃদ্ধা আঙুলের উপরে দাঁড়িয়ে দুবাহু তুলে প্রেমানন্দে সেই তত্ত্বতলা সুলোচন করে আরাধনা করছে। এক বৃদ্ধা আঙ্গুষ্ঠের উপরে দাঁড়িয়ে থরথর করে কম্পমান শুরু হয়ে গিয়েছে। স্বর্গ মর্ত পাতাল দেবরাজ ইন্দ্র সহ তারা সবাই এসেছেন তার সে তপস্যাকে নষ্ট করবার জন্য। কারণ দেবতাদের ভিতরে ভীতি আছে, যদি ধ্রুব তপস্যায় সিদ্ধি লাভ করে ইন্দ্রত্ব যদি নষ্ট হয়ে যায়, বলছে তপস্যা নষ্ট করে দিতে হবে। ইন্দ্র সমগ্র সে উর্বশী মেনকাকে পাঠালেন। উর্বশী মেনকা এসে যখন দেখলেন কি সুদর্শন বালক, তাদের দর্শন করে উর্বশী মেনকার ভিতরে মাতৃত্ব জেগে গেল। বলছে শুধু বালককে যদি একটু করে নিয়ে আদর করতে পারতাম। তপস্যা নষ্ট করার দূরে তারা চলে গেল। পাঠিয়ে দিলেন দেবতাদেরকে, অগ্নি, বরুণ, চন্দ্র, সূর্য সবাইকে এক এক করে পাঠিয়ে দিলেন। যাও, বলছেন কানের কাছে গিয়ে কেউ বলতে লাগলে যে ধ্রুব ভাগ এসেছে, কেউ বলছে তোমাকে সাপে দংশন করলো, কেউ বলছে ধ্রুব তোমার মাতা মৃত্যুবরণ করেছেন, তোমার পিতা মৃত্যুবরণ করেছেন। বলছেন ধ্রুব একটি কথাও বললেন না। যখন এই পন্থাটা ব্যর্থ হয়ে গেল, তখন দেবতাদেরকে বললেন এক এক করে পাশে সরোবর ছিল, কোলে করে নিয়ে ফেলে দাও উঁচু করে। বলছেন অনাদি আদি গোবিন্দ যাই গর্ভর করে, তাকে এই জগতে কেউ ভার উত্তোলন করতে পারে না। দেবতারা সবাই মিলে ধ্রুবকে তোলবার চেষ্টা করলেন, বিন্দুমাত্র নড়াইতে পারলেন না। ভগবান পদ্মতলা সুলোচন করে দর্শন দিলেন। যখন সম্মুখে উপস্থিত হয়েছে, তখনও ধ্রুবের চিত্ত সেই পরমাত্মার ধ্যানে মগ্ন হয়ে আছে। কারণ ভগবানকে গোবিন্দকে হৃদয়ে গোবিন্দকে দেখছে তো,
বাইরে গোবিন্দ আছেন, সেই সঙ্গীত নাই। তখন ভগবান কি করলেন, ধ্রুবের হৃদয়ে সেই ধ্যানস্থ সেই ভগবানকে যখন অপসারণ করে দিলেন, তখনই তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। সাক্ষাৎ সম্মুখে দেখতে পেলেন পদ্মবালা শিলোচন হরি, ভগবান সাক্ষাৎ ধ্রুবের সম্মুখে দাঁড়িয়ে আছেন। তুমি চলে যাও, সংসারে ফিরে যাও, তুমি আমার দর্শন লাভ করেছো, তোমাকে সংসারে ফিরে যেতে হবে। ধ্রুব বললেন, আমি কাজ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়েছি, আমি আর সংসারে ফিরব না। ভগবান, আমি কাজের সন্ধান এসেছিলাম আমার মায়ের দুঃখ মোচন করবো বলে। আমার বাপ ঠাকুর দাদার যে প্রতিষ্ঠা পায় নাই, আমি পিতার বলে উঠব বলে আমি এই প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম বিষয়ের লোভে, কিন্তু বিষয় খুঁজতে খুঁজতে কাজ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়ে গেছি। অনাদি আদি গোবিন্দ, তোমার চরণ যদি কেউ একবার দর্শন করতে পারি, জগতে কোনো বস্তু ভোগ করবার স্পৃহা জাগে না। ভগবান নির্দেশে ধ্রুবকে যেতে হবে সংসারে। ভগবান কাউকে কাউকে বলেছেন তোমাকে সংসার করতে হবে না, আবার কাউকে কাউকে বলেছেন তুমি সংসার করো। নারদ মুনিকে চির ব্রহ্মচারী করে দিলেন, আবার ধ্রুবকে প্রহ্লাদকে বলল না, তোমার রাজত্ব করো, সংসার করতে হবে তোমাকে। রূপ সনাতনকে সংসার ত্যাগই করে দিলেন। অদ্বৈত আচার্য আদি, শ্রীবাস পণ্ডিত আদি, তাদেরকে সংসারে ঢুকিয়ে দিলেন যে তোমরা সংসার করো। ভগবান নির্দেশে ঘটে থাকে এগুলা। যাকে যেখানে পাঠিয়েছেন ভগবান, তিনি সেখানে থেকে পরম আনন্দে হরিভজন করলেই জগৎকে শিক্ষা দিয়েছে যে আমার ভক্ত যেখানেই জন্ম লাভ করুক না কেন, সে তীব্র ঘন বিষয়ের ভিতরে যদি সে জন্ম লাভ করে, বিষয় কখনো তাকে আকৃষ্ট করতে পারে না। জগৎকে শিক্ষা দিলেন ভক্ত দ্বারা যে আমার ভক্ত যেখানেই জন্ম লাভ করুক না কেন, দেখুন জগৎ আমার ভক্ত পরমানন্দে বিষয়ের ভিতরে হরিভজন করছে, এটা জগৎ দর্শন করে তারাও বিষয়ের প্রতি বৈরাগ্য অবলম্বন করবে, পরম আনন্দে সে। ধ্রুবকে তপস্যা থেকে ভগবান দর্শন দিলেন, সেই দর্শন পেয়ে ধ্রুব পরম আপ্লুত হয়ে গেলেন, ভগবানকে প্রণাম আদি করলেন, ভগবান তাকে রাজ্য ফিরিয়ে দিলেন। পরম আনন্দে ধ্রুব মহারাজ রাজ্য পরিচালনা করতে লাগলেন। ধ্রুবের দুই পুত্র ছিল, উৎপল ও বৎসর। বলছেন জন্ম অবধি শান্ত ও অনাসক্ত সমদর্শী ছিলেন। তিনি সর্বভূতে পরমাত্মাকে, সর্বলোককে দর্শন করিতেন পরমাত্মায়। উৎপল পিতৃরাজ্য গ্রহণ করিতে ইচ্ছা করিলেন না। ধ্রুবের দুটো সন্তানকে বললাম, একটা উৎপল আর একটা বৎসর। উৎপলকে রাজ্য প্রদান করবার চেষ্টা করা হলো। উৎপল বললেন, আমি সংসার ধর্ম করতে পারবো না, আমি ভগবত আরাধনা করব। তখন কি করলেন, তাহার উৎপল পিতৃরাজ্য গ্রহণ করিতে ইচ্ছা করিলেন না। মান্ত্রিকগুলো বৃদ্ধগণ বৎসরকে রাজ্য অভিষিক্ত করলেন। তাহার বংশে জন্ম নিলেন অঙ্গ। অঙ্গ নামে এক রাজা হন। তিনি নিঃসন্তান থাকায় এক যজ্ঞ করলেন যে আমার সন্তান চাই। যজ্ঞ থেকে একটা সন্তান উৎপাদন করা হলো, তার নাম হলো, উদ্ভূত হলো, তার নাম হলো বেন রাজা। বেন, এই বেন মহাবিষ্ণু। বেন বাল্যেই অতি দুর্বৃত্ত হয়ে উঠিল। রাজা অঙ্গ কিছুতেই তাহাকে শিক্ষা দিতে পারলেন না। একদিন অর্ধরাত্রিতে অতি নির্মীন চিত্তে তিনি পুরো জড়ে অজ্ঞাত শয্যা ত্যাগ করিয়া গৃহ হইতে বহির্গত হইয়া গেলেন। বহু উৎপাদন করতে লাগলেন। তাকে কি করলেন, রাজ্য অভিষিক্ত করে দিলেন পুনরায়। যখন এই বেন রাজাকে রাজ্য অভিষিক্ত করে দিয়েছে, বলছেন আরো দুর্বৃত্ত হয়ে গেল, রাজ্য পেয়ে আরো অনাচারী হয়ে গেল। তখন ব্রাহ্মণরা হুঙ্কার দিলেন। যখন বেন রাজার অত্যাচারে রাজ্য অতিষ্ঠ হয়ে যেতে লাগলো, ওই হুঙ্কারে বেন রাজার প্রাণ ত্যাগ হয়ে গেল। তখন ওই বেন রাজার দেহতা মন্থন করতে লাগলেন ব্রাহ্মণগণ। বলছেন রাজ্য কে পরিচালনা করবে, রাজ্য দেখবে কে? ব্রাহ্মণ সমধিক সন্ত দীনানাং সমপেক্ষাব সুবত ব্রহ্মতস্যপি ভিন্ন ভণ্ডাং পায়থা। সন্ত সমদর্শী ব্রাহ্মণগণ যদি ওনাদের ক্লেশ মোচনে উপেক্ষা করেন, তবে ভগ্ন পাত্র হইতে দুগ্ধের ন্যায় তাহার ব্রহ্ম তৎক্ষণিত হয়ে যায়। ব্রাহ্মণগণ চিন্তা করলেন এই প্রজাদেরকে কি করে শান্তি দেওয়া যেতে পারে।
বেনরা যখন মৃত্যুবরণ করলেন তখন ব্রাহ্মণগণ বেদের বাহু মন্থন করতে লাগলেন। বলছেন তাহাতে পুরুষ এক স্ত্রীর উদ্ভব হইল। নাম কি? ওই পুরুষের নাম হলো পৃথু মহারাজ, আর ওই স্ত্রীর নাম হলো অর্চি। পৃথু আর অর্চির ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। তারা পতি-পত্নী হইলেন। পৃথুকে কুবের আসন, বরুণ ছত্র, বায়ু চামর, ধর্মমাল্য, ইন্দ্র কিরীটি, যম দণ্ড, ব্রহ্মা বরম, সরস্বতী হাত, নারায়ণ সুদর্শন চক্র, লক্ষ্মী দেবী শ্রী, রুদ্র অসি পার্বতী চর্ম, মিত্র অশ্ব, বিশ্বকর্মা রথ, অগ্নি ধনু, সূর্য বাণ, পৃথিবী পাদুকা, স্বর্গ পুষ্পাঞ্জলি, গন্ধর্ব বিদ্যাধরগণ সঙ্গীত বাদ্য, ঋষিগণ আশীর্বাদ, সমুদ্র শঙ্খ উপহার দিলেন। সমুদ্র নদী ও পর্বত রথমার্গ প্রদান করিল। শ্রুত মাগধ বন্দীগণ তার স্তব করিতে উদ্যত হইল। তখন পৃথু বলিলেন, আমি তো তোমাদের স্তবের যোগ্য কিছুই করি নাই, তোমরা আমাকে কেন স্তুতি করছো? আমি তো অধম, আমাকে কেন তোমরা স্তুতি করছো? তোমরা তবে কি অবলম্বন করে আমার প্রতি স্তব প্রয়োগ করিবে? তোমাদের বাক্য যেন মিথ্যা না হয়। পরমাদর হিমান পুরুষেরা সমন্ত খ্যাতিমান হইল আপনার প্রশংসা কীর্তনকে নিন্দনীয় মনে করে। তখন সমবেত সকলকে তাকে অভিনন্দিত করিয়া ধর্ম উদ্দেশ্যে রাজ্য শাসন উদ্বুদ্ধ করিলেন। এই ব্যতীত রাজ্য বিশুদ্ধ হইলে প্রজাগণ ক্ষুধায় কাতর হইয়া তাহার নিকট অন্ন প্রার্থনা করিলেন। বলছেন পৃথিবী আজ সমগ্র শস্য, ঔষধি, আহার্য বস্তু সব নিজের ভিতরে লুকিয়ে ফেলেছে। আর পৃথিবীতে কোনো আহার্য বস্তু নাই। পৃথু মহারাজ কি করলেন? পৃথিবীকে অ্যাটাক করলেন। বলছেন পৃথিবীকে যখন অ্যাটাক করলেন, পৃথিবী ভয়ে সন্ত্রস্ত হয়ে বলতে লাগলে যে পৃথু মহারাজ, আমি আমার সকল ঔষধি শস্য সকল কেন লুপ্ত করে রেখেছি? এই আমার পৃথিবীর উপরে, আমার উপরে দস্যু অনাচার অবিচার যখন চলতে থাকে, তখন আমি সহ্য করতে না পেরে সমস্ত শস্য শ্যামল পরিবেশগুলো আহার্য বস্তু আমি আমার ভিতরে লুকিয়ে রেখেছি। এখন আপনি কৃপা করে এসেছেন, আমি আপনাকে সমস্ত বস্তু অর্পণ করিব। আপনি কৃপা করে আপনার মন্ত্র দ্বারা, আপনার বিদ্যা দ্বারা এই পৃথিবী থেকে আপনি একাক করে সমস্ত বস্তুগুলো দহন করে নিন। পৃথু মহারাজ পরম করুণা সহকারে পৃথিবীর কাছ থেকে সমস্ত ঔষধি আদি আমাদের জীবন জীবিকার নির্বাহ উপযোগী সমস্ত দ্রব্য প্রাপ্তি হয়ে গেলেন। পৃথু মহারাজ সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে লাগলেন। বলুন পৃথু মহারাজ কি জয়, পৃথু মহারাজ কি। একদিন সূর্য তুল্য তেজস্বী সহকুমার রানী চারিজন ঋষি পৃথুর নিকট আসে উপস্থিত হইলে রাজা তাহাদের পাদ প্রক্ষালন করিয়া সেই জলে নিজকে বন্ধন দৌত করিলেন এবং বলিলেন, আজ আমি ধন্য হইলাম, যাহাদিগের গিয়ে আপনার ন্যায় উচ্চতম সাধুগণের সেবার জন্য জল, তৃণ, ভূমি আদি সর্বদা বর্তমান থাকে, তাহারা নির্ধন হইলেও পরম ধনী। সাধু গৃহে গেলে যদি অসমর্থবান কিছুই না দিতে পারে, বলছেন শুদ্ধ ভাবে এক গ্লাস জল দিয়ে তাহাকে অভ্যর্থনা জানাবে। আমি কিছুই দিতে পারছি না, আমার গৃহে কিছুই নাই, কিন্তু খবরদার বুকে হাত বেঁধে কখনো বলবেন না বাড়ি কোথায়। সাধু দেখলে কিছু কিছু লোক জিজ্ঞাসা করে, বাড়ি কোথায়, কোথা থেকে এসছেন? সম্ভাষণটা ভুলে যায়। তখন হৃদয়ে কষ্ট লাগে, তবুও মাথাটাকে ঠান্ডা করতে হয়। তো তিনি দণ্ডতা স্বীকার না করলেও নিজেদের একটু দণ্ডতা বলবে, আমাদের বাড়ি ভুলে গেল। আপনি বলুন কি বলি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবি, দেখুন কতটা অদত্ত যে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করবে, প্রশ্নটা করবে পিছনে দাঁড়িয়ে। প্রশ্নকর্তা বলছেন সাধুকে কি করে একটু বিদ্যে দেওয়া যায়। ওই এক ধারে সামনে কি তাঞ্জলি শুনে তার বৃত্তি প্রণিপাত উপরে প্রশ্নে মুসিময়া। প্রশ্ন করার একটা সিস্টেম আছে। আপনার যদি জানার বিষয় থাকে, আপনার যদি আত্মকল্যাণের বিষয় থাকে, গীতাঞ্জলি ঘটে। দৈন্যতা নেই আপনার ভিতরে, অহংকার মস্তক নিয়ে আপনি কি জানবেন, কি বুঝবেন? ওই আনসার পেলেও আপনি ওটাকে রিসিভ করতে পারবেন না, মানবেন না।
কখনো হবে না। তাই বললেন যাহাদের গিয়ে আপনাদের নয় পূজ্যতম গণের সেবার জন্য একটু জল পর্যন্ত তৃণভূমি আমি সর্বদা বর্তমান থাকে, তারা নির্দান হলেও তারা ধন্য ধনী। যে গৃহ তীর্থ শূন্য সাধুগণের পদলাভে বঞ্চিত নিখিল সম্পদে পূর্ণ হইলেও সেই গৃহ জীবনে সর্বকালে আবার গৃহের তুল্য, সেটা কখনো মানবের গৃহ হইতে পারে না, ওটা সর্বের বসতি স্থল। কারণ এখানে সাধু বৈষ্ণবের সেবা বিন্দু মাত্রের উপকার নাই। নালয় হরিনাম বিধিকারে বৈষ্ণব সেবন না করে কি হবে তা হারগতি। নিতাই গৌর আনন্দের যে নাহিরা তারে জমরা ধরে লয়ে যায় নরকে দুবারটাই। তুলসীর হার না পরে সে সার জমালয়ে বাসতা। তিলক ধারণ না করে দিল বৃথাই জনগান। মায়েরা সিঁদুর করেন, তাই না? বলতে সিঁদুরটা কি আজীবন থাকবে? কাল যখন আসবে আপনাদের শীতের সিঁদুর কিন্তু মুছে দেবে, কিন্তু একটা সিঁদুর কিন্তু কেউ মুছতে পারবে না। এই সিঁদুর পড়লে কিন্তু আপনাদের কোনোদিন ওই সিঁদুর মুছতে পারবে না। বলছেন যাদের কপালে তিলক রূপী সিঁদুর রয়েছে, ওই সিঁদুর এই জগতে সবাই যদি চলে যায়, এই জগতে সবাই যদি বন্ধন মুক্ত করে দিয়ে চলে যায়, এই তিলক রূপী সিঁদুর যদি মায়েদের কপালে থাকে, এই তিলক রূপী সিঁদুর নিত্যপতির কাছে আপনাদেরকে দিয়ে যাবে, নিত্যপতির সন্ধান পেয়ে যাবে, নিত্যপতির চরম প্রাপ্তি ঘটে যাবে। খবরদার এই তিলক যেন জীবনে কোনদিন বুঝবেন না। তিলক ধারণ না করে যেজন কি হবে তার গতি। তিলক এটা প্রতীকদের চিহ্ন। দুই পাশে ব্রহ্মা বিষ্ণু, মধ্যস্থলে আমার ভগবান নারায়ণ, আর যেখানে নারায়ণ আছেন সেখানে লক্ষ্মী দেবী পতি সেবা করছেন। বলছেন এখানে সিঁদুর না পড়লেও ওটা পতিত্বের লক্ষণ, পতিব্রতার লক্ষণ। এই তিলক আর এই সাধু বৈষ্ণবী সাধুগণের পদলাভে বর্ণিত নীতির সম্পদে পূর্ণ হইলেও সেই গৃহ সর্বগণের আবাস স্থল ছাড়া কখনো অন্য কিছু হইতে পারে না। পিতুর পুত্র বিজিতাস্যের পুত্র অন্তর্ধান কর্গ্রহণ দণ্ড বিধানানি কার্য পরক্রিয়াদায়ক মনে করিয়া এক সুবৃহৎ যজ্ঞের আয়োজন করিলেন। এক সুবৃহৎ যজ্ঞের আয়োজন করলেন। তৎপুত্র হবির পুত্র বৈহি সর্বা প্রাচীন বৈহি ক্রিয়াকাণ্ডে বহু পশু হত্যা করেন। আমাদের সমাজে কিন্তু প্রাচীন বৈহির মতো লোক রয়েছে। বলছেন শুভ অনুষ্ঠান করছে, কি শুভ বিবাহ, কিন্তু ভিতরে শুভ কার্য হচ্ছে কি? বাইরে আমাদের গেটে লেখা আছে শুভ বিবাহ, কিন্তু ভিতরে গিয়ে দেখায় হাজার হাজার পশু মন্ড আর এক বডি পড়ে আছে, আলাদা হয়ে পড়ে আছে, রক্তের বন্যা হয়ে চলছে। ওটা কি মঙ্গল হচ্ছে? শুভ কাজ হচ্ছে? আমার পুত্রকে আশীর্বাদ করবেন, আমার পুত্রের আশীর্বাদ, আমার পুত্রের অন্নপ্রাশন সবাই দান দ্রব্য দিয়ে আশীর্বাদ করছেন। বলছেন যে পশুগুলোকে হত্যা করছি, ওদের আশীর্বাদের কি প্রয়োজন নাই? আমাদের তাদেরকে হত্যা করে আমি জীবকুলের মানব
কুলের আশীর্বাদ প্রাপ্তি করছি, একজনই আশীর্বাদ প্রাপ্তি আর একজনের অভিশাপ। আমার সন্তান সুখে থাকতে পারবে তো? আমার আপনি কল্যাণ হবে তো? এই প্রাচীন বৈরী রাজা বহু পশুকে হত্যা করে যজ্ঞ করছে, এমন সময় শ্রী নারদ মুনি ছুটে এসেছেন। শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ। বলছেন নারদ মুনি এসেছেন, প্রাচীন বৈদিকে উপদেশ দিচ্ছেন। বলছেন আপনি কি করতেছেন? আপনি পশু হত্যা করে আবার নিজেকে গর্বিত মনে করছেন? আহা, কি ধর্ম! হাজার হাজার পশু বধ করে আবার আত্মীয় স্বজনের কাছে কর্মদান করছেন, খাওয়াটা কেমন হয়েছে? আপনি খুব খুব দয়ালু। আপনি কত দান করেছেন, কত আহার দিয়েছেন, কত কল্যাণ করেছেন, মঙ্গল করেছেন। আপনার মতো দানি কেউ নাই। বলছেন চরম অমঙ্গলের রাস্তাটা করে রেখেছে। নারদ বললেন আপনি নিশ্চিন্তে থাকবেন না রাজা, আপনি যেমন করে পশুগুলোকে হত্যা করেছেন। বলছেন তোমাকে এরাও সেই নিজ পশুগণ তোমার মৃত্যু হইলে লৌহময় সিংহ দ্বারা তোমাকে ছিন্ন ভিন্ন করিবে। রাজা বললেন প্রভু কৃপা করে আমাকে জ্ঞান দান করুন, আমার পরম ভুল হয়ে গেছে, আপনি কৃপা করে আমাকে মুক্তির কথা বলুন। নারদ মুনি বললেন শোনো একটা গল্প বলি, একটা গল্প শোনো, সুন্দর গল্প শুনবেন তো? বলছেন তখন শ্রী নারদ মুনি একটি গল্প বলছেন, আখ্যান বলছেন। রাজা পুরঞ্জন যজ্ঞ বাসস্থানের অন্বেষণে হিমালয়ের দক্ষিণ সানুদেশে ঘুরতে 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 একটা পুরী দেখতে পেলেন। পুরঞ্জন রাজার কাহিনী। একটা উপযুক্ত স্থান যেখানে বসে আমি আমার রাত ধর্ম পরিচালনা করি। ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটা পুরী, সেখানে রয়েছেন 11 জন সেনাপতি। 11 সেনাপতি রয়েছে। একটি পঞ্চশীর্ষ সর্প, নবদ্বার বিশিষ্ট একটা সুরম্য পুরী, তার 9টা দ্বার রয়েছে। 11 জন সেনাপতি পাহারা দিচ্ছেন। আর ওই পুরীর ভিতরে দেখতে পেলেন একটা সুন্দরী স্ত্রী রমণী, নট স্ত্রী, সুন্দরী একটা যুবতী কন্যাকে দেখতে পেলেন। বুঝতে পারছেন কত সৌভাগ্যের ব্যাপার! একাই ওই পুরীর ভিতরে বিরাজমান। খুব আনন্দিত হয়ে গেল। এত সুন্দর জায়গায় এসে উপনীত হয়েছে। পরস্পরের প্রতি মুগ্ধ হয়ে গেল। উভয় সেই পুরীতে একত্রে বাস করতে লাগলেন। পুরঞ্জন সর্বদা সর্বপ্রকার ওই রমণীর অনুকরণ করতে লাগলেন। অনুকরণ মানে স্ত্রী যদি ঘুমাতে যায় পুরঞ্জন ঘুমাতে যায়, স্ত্রী যখন আহার করতে যায় পুরঞ্জন আহার করতে বসে, স্ত্রী যখন স্নান করতে যায় পুরঞ্জন তখন স্নান করতে যায়, স্ত্রী যখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ে তখন আর পুরঞ্জন ফিরে থাকতে পারে না, সে ভ্রমণে বেরিয়ে পড়ে স্ত্রীর সঙ্গে।
যাহা করে স্ত্রী পুরঞ্জন সেই অনুসরণ করে চলেছে। কি হলো জানেন? বহু পুত্র কন্যা জন্মিল। তারপর একদিন চন্দ্রবেগ নামে এক দুর্বৃত্ত ৩৬০ জন গন্ধর্ব, সমসংখ্যক গন্ধর্বী উপস্থিত হয়ে গেল। ভালো করে মন দিয়ে শুনবেন। বলছে ৩৬০ জন গন্ধর্ব গন্ধর্বী, চন্দ্রবেগ নামে একজন দুর্বৃত্ত আসলো। কি করে? ওই গন্ধর্ব গন্ধর্বী এক কন্যা সহ আসিয়া ওই পুরী কি করলো? বিধ্বস্ত করে দিল, ধ্বংস করে দিল। অপশক্তির পুরীটা নষ্ট করে দিল, যেখানে ওই কন্যাকে নিয়ে সুখী সংসার করছিল। ভেঙে চুরমার হয়ে গেল। এক জবরেশ্বর আসিয়া তার সেনাপতিকে প্রভাব করিয়া পুরঞ্জনকে বন্ধন করিয়া লইয়া গেল। পুরঞ্জন কি করলেন? স্ত্রীত্ব প্রাপ্তি হইয়া মলয় ধ্বজ নামে এক রাজার বদলি হয়ে গেল। কি করে হলো? তিনি তো পুরুষ ছিলেন। ইয়ং ইয়ং বাপিস অন্তরেদ্দন্তি কলেবরাম ইয়া প্রয়াতি সমদভাম ইয়া দিনাস্ত্র সঞ্চয়। সাবধান, মৃত্যুর সময় যাহা চিন্তা করবেন আপনি সেই গতি প্রাপ্তি হবে। এটা গীতার বাণী, ভগবানের বাণী। এই পুরঞ্জন রাজা পরবর্তীতে মলয় ধ্বজ রাজার স্ত্রীত্ব প্রাপ্তি হয়ে গেলেন, ছিলেন পুরুষ, এখন স্ত্রী জন্ম প্রাপ্তি হয়েছে। মৃত্যুর সময় স্ত্রীর কথা চিন্তা করতে করতে সে নারী দেহ প্রাপ্তি হয়েছে, নষ্ট হয়ে গেল। কি হলো? উপনীত হইয়া তাহাকে বলিলেন, রোগগ্রস্ত হইয়া ওই রাজার দেহান্তে কি করলেন? ওই মলয় ধ্বজ রাজা যখন মৃত্যু হয়ে গেল, ওই রাজার দেহান্তে রোগগ্রস্ত হইয়া সহমরণে উদ্যতা। তখন কিন্তু অনুমৃতা, স্বামী যদি চিতায় দাহ করা হয় স্বামীকে, তখন স্ত্রীরা কিন্তু ওই ইচ্ছাকৃত ভাবে কিন্তু চিতায় উঠে পড়ত। এখন এমন শক্তি কিন্তু মায়েদের নাই, তখন শক্তি ছিল। আর এই সহমৃতা হলে তখন অনেক পুণ্য, কোটিগুণ পুণ্য প্রাপ্তি হতো। যদি স্বামীর সঙ্গে চিতায় অবগাহন করে পুড়ে মরে অনেক পুণ্য লাভ করতে পারত। কিন্তু বর্তমান আমাদের সেই শক্তি আমরা নষ্ট করে দিয়েছি, নষ্ট করে ফেলেছি। সেই শক্তি নাই, আর এটা এখন সম্ভব নয়। যখন ওই অনুমৃতা সহমৃতা হতে উদ্যত হয়েছে, তখন ওই এক ব্রাহ্মণ আসিয়া উপনীত হইয়া তাহাকে বলিলেন, তুমি কি এবং তাহার এই সাহিত্য পুরুষটি বা কে? বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কে একটু দেখো। পূর্বজন্ম আমরা একটা মানব সরোবরে দুটা পক্ষী ছিলাম। ওই স্ত্রীকে বলছেন, পুরঞ্জন যে স্ত্রী হয়ে গিয়েছে, তিনি মৃত্যুবরণ করতে যাবেন স্বামীর চিতায় উঠে, তাকে একটা হঠাৎ করে একটা বৃদ্ধ লোক এসে বলছেন, তুমি কি কাহার? আর এই সাহিত্য পুরুষটি বা কে? কার জন্য তুমি অনুমৃতা হতে যাচ্ছ? বলছেন, তোমার পরিচয়টা তুমি একটু শোনে নাও। মানব সরোবরে দুটা পক্ষী ছিলাম, জীবাত্মার পরমাত্মার দুটি পক্ষী। আমরা পরম আনন্দে ঘুরে বেড়াইতেছিলাম। আমি সর্বক্ষণ তোমাকে ভালো উপদেশ প্রদান করতাম যে তুমি আমার কথা শ্রবণ করো, এই জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আমার চরণে শরণাগত হও, তোমার জীবনে চরম পরম কল্যাণ সাধন হবে। কিন্তু তুমি জীবাত্মা রূপী আমার কথা না শ্রবণ করে তুমি আমাকে ফেলে একা চলে এসেছিলে। মনে আছে? তুমি আমাকে ফেলে চলে এসেছিলে। আজ তুমি পুরঞ্জন হয়ে জন্ম লাভ করে পশু হত্যা করে করে যজ্ঞ করে নিজের অহংকারী গর্বে গর্বিয়ান হয়ে তুমি জগতে চরম পরম অকল্যাণ সাধন করেছ। আর স্ত্রীর মোহে পড়ে স্ত্রীত্ব প্রাপ্তি হয়ে সাধন ভজন নষ্ট করে তুমি আজ
কোন বিপদে যাচ্ছ, তুমি জানো না তোমার পরমার্থ অকালে বিনাশ প্রাপ্ত হয়ে গেছে। তখন ওই পুরঞ্জন যিনি স্ত্রীত্ব প্রাপ্ত হয়েছেন, ওই বৃদ্ধ সাধুর চরণে বিলম্বিত হয়ে বললেন, আমাকে করুণা করুন, এই দশা প্রত্যেক জীবে ঘটে চলেছে। শাস্ত্রে বললেন, ওই পুরঞ্জন কে জানেন? এটা কল্পনা কল্পিত ব্যাখ্যা দিয়েছেন। ওই পুরঞ্জন কেউ নয়, ওই পুরঞ্জনই হচ্ছেন পুরুষ। আর এই পুরীটা হচ্ছে দেহ পুরী। এই দেহের ভিতরে যে একাদশ ইন্দ্র রয়েছে, এই দেহের ভিতরে 9টা দ্বার রয়েছে, আর এই দেহের ভিতরে বুদ্ধিরূপ একটা সুন্দর কন্যা রয়েছে। ওই অসৎ বুদ্ধিরূপ কন্যার প্রলোভনে পড়ে প্রত্যেক পুরঞ্জন সদৃশ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকুল এই সংসার মোহে পড়ে পরমাত্ম নষ্ট করে ওই ভজন থেকে অনেক দূরে সরে আছি। আমরা প্রত্যেকেই পুরঞ্জন এই নারীর মোহে পড়ে, এই বুদ্ধির কথা শ্রবণ করে, এই দুর্বুদ্ধির দাসত্ব করে, এই সুন্দর পুরীর ভিতরে যে দুর্বুদ্ধির প্রহরী রয়েছে, এই দাসত্ব করতে 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 ভোগ করতে করতে পরমাত্মটা ক্ষীণ হয়ে গিয়েছে। আর যখন মৃত্যু এসে গিয়েছে, তখন উপদেশ দিলেও আর ফিরবার কোন রাস্তা থাকে না। ওই বৃদ্ধ ব্রাহ্মণ তাকে পুনরায় কত উপদেশ প্রদান করলেন। সেই উপদেশ শ্রবণ করে অনেক অনুতপ্ত হয়ে তার চরণে ভুলণ্ঠিত হয়ে পুনরায় গরু গভীরা করে এই জীবন থেকে মুক্ত হয়ে গেলেন। বলছেন, এই যে 360 জন গন্ধর্ব গন্ধর্বী, ওরা অন্য কেউ নয়। বলছেন, আমাদের এই পুরঞ্জন রূপ জীবের জীবনটাও বলছেন 360 দিন আর রাত এভাবে কাটছেন, কিন্তু বছর ঘুরছে। আস্তে আস্তে ওই দিন পেরিয়ে যাচ্ছে, সময় ক্ষয় হয়ে যাচ্ছে। চন্দ্রবেগ হচ্ছেন কাল। একদিন চন্দ্রবেগ এসে এই পুরীটাকে তছনছ করে দিল। অর্থাৎ কাল জরা কর্ণ সেই মৃত্যু জরা এসে আমাদেরকে কালগ্রস্ত করে যবনেশ্বর অর্থাৎ মৃত্যু যখন আমাদেরকে নিয়ে গেল, এই সুন্দর দেহরূপ পুরী আস্তে আস্তে নষ্ট হয়ে বিলীন হয়ে গেল। হরি ভজন সব পুরঞ্জন হয়ে বসে আছি। এই দুর্বুদ্ধি ও ভ্রমণী দাসত্ব করে করে পরমার্থ নষ্ট হয়ে যাচ্ছে। শত শ্রুতির গর্ভে রাজা প্রাচীন বৈহি 10টি পুত্র জন্মে, তাহারা প্রচিত নামে খ্যাত। পিতার আদেশে প্রজা সৃষ্টির জন্য তপস্যায় পশ্চিম দিকে গমনকালে দাদা সুরম্মা একটা সরোবর দেখতে পেলেন। সেই সরোবর থেকে দেখতে পেলেন দেবাদিদেব মহাদেব রুদ্রদেব উঠে আসছেন। মহাদেবকে উঠিতে দেখিয়া বিস্মিত অন্তরে তাহার প্রণাম করলেন। মহাদেব বলিলেন, আমি তোমাদের সংকল্প অবগত হইয়াছি। তোমরা এই মন্ত্র লও, ইহা জপ করিয়া তপস্যায় প্রবৃত্ত হও। ওই মন্ত্র রুদ্র গীত বলিয়া বিখ্যাত। তারা সমুদ্র গর্ভে প্রবেশ করিয়া ওই জপের দ্বারা বহু বৎসর তপস্যা করিয়া শ্রীহরিকে প্রীত করিলেন। আবির্ভূত হইয়া ভগবান বর দিলেন, তোমরা এক ধর্ম হইয়া একটি কন্যাকে বিবাহ করিলে। দলভাই একটা কন্যাকে নেবে, এটা ভগবান নির্দেশ, তাই না? ভগবানের নির্দেশ, ভগবান কমান্ড করেছে। আমাদের রাজা, আমাদের দেশের রাজা যা আমাদেরকে নির্দেশ দিয়ে আমাদেরকে সেটা পালন করতে হবে। অনেকে বলতে পারেন, আপনারা তো নিরামিষ খান, কিন্তু ওষুধ খান কেন? ঔষধ কিসে তৈরি হয়ে জানি? পশু পক্ষী চর্ম রক্ত রস দ্বারা তৈরি হয়। পশু এগুলো ওই মেডিসিন গুলো তৈরি হচ্ছে। আপনারা এটা কেন গ্রহণ করবেন? তাহলে আমিষ তো আপনারা খেয়ে বসে আছে, কিন্তু এটা ভগবান নির্দেশ করেছেন। আপনারা তো ওই বিভিন্ন রকম সবজি ডগাগুলো কেটে কেটে আহার করেন, এটা কি হত্যা হয় না? জীবনটা নয়, উদ্ভিদের তো প্রাণ আছে। আমিষ খাওয়া নিরামিষ খাওয়া দুটাই পাপ, পাপ কিন্তু একটাও ছাড়বে না। কিন্তু যাবো কোথায়? দুর্গম করে বলুন হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ, আমাদের বলুন হরে কৃষ্ণ। যাবেন কোথায়? যাওয়ার জায়গা নেই, কিন্তু সলিউশন ভগবান নিয়ে দিলেন। যজ্ঞ শিষ্য সন্ত
मुस्सन्ति सर्वक्लेशे भुञ्जति तीतोऽहं पापा जीवसन्ति आत्मकारुणा। গীতা আছে আমাদের বাইরে, গীতা দর্পণ রয়েছে। যদি কোনো প্রবলেম এসে যায় জীবনে চলার পথে, বলছে গীতা দর্পণটাকে দেখবেন, নিজের সম্মুখে ধরবেন, দেখবেন আপনার বলে দিচ্ছে সমাধান। বলছেন যোগ্য শিষ্ট শীল সন্ত মুৎসন্ত সর্বক্লেশে। পাপ নাই। ওই লাউ শাকের ডোকাগুলো কেটে কেটে খাইলেও পাপ নেই, ওই ঔষধ খাইলেও পাপ নাই। বলছে কেন? বলছে যে যোগ্য শিষ্ট শীল সন্ত মুৎসন্ত সর্বক্লেশে। বলছেন যোগ্য অবশিষ্ট ভজন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু ভুঞ্জতে তিতোऽহং পাপা, যে নিজের জন্য রন্ধন করে, নিজের জন্য পচমুক্তি আত্মকারণা, বলছেন সে পাপই ভক্ষণ করে। অর্থাৎ যখন ওটা ভগবানকে নিবেদন করবে, ওটা তখন চিন্ময় বস্তু, ওটা ডাল সবজি তরি তরকারি নয়, ওটা চিন্ময় পরম বস্তুতে পরিণত হয়ে যায়। আর তখন পরম আনন্দে এটা ভোজন করে পরম তৃপ্তি লাভ করতে পারে, সমস্ত দোষ নষ্ট হয়ে যায়, তাহলে কোনো দোষ থাকে না। কি করলেন? ভগবান কমান্ড করেছে একটা কন্যা বিবাহ করবে ভাই, ভগবান নির্দেশ করে দিচ্ছে ক্ষতি কি? পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিলেন, ক্ষতি কি? পাঁচবার বলেছিলেন, দেবাদিকে মহাদেবকে আরাধনা করেছিলেন এই দ্রৌপদী, পতি প্রার্থনা করেছিলেন, পতি দাও, পতি দাও, পতি দাও, পতি দাও। পাঁচবার বলায় তার পাঁচটা পতি, পাঁচটা স্বামী হয়ে গেল। এটা সবই সেটিং রয়েছে, একটাও আমাদের শাস্ত্রের বহির্ভূত কিছুই নয়, এটা কোনোটা কুসংস্কার নয়। বাবার প্রত্যেকটা লীলার ভিতরে একটা কারণ রয়েছে, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হইতে পারে না। তারপর মায়ের আদেশ পালন করলে যে আমরা একটা ভালো বস্তু নিয়েছি, ঠিক আছে ভাগ করে নাও। মাতৃ আদেশ সম্মান জানিয়েছে। মহাভারত পঞ্চপাণ্ডব পিতৃ মাতৃ দেবতাকে সম্মানের জায়গায় রেখেছে, কখনো মাতৃ আদেশটাকে লঙ্ঘন করেন নাই জাতি। আমরা সেই আর্য জাতি, যারা মাকে, যারা মাটিকে মাতৃজ্ঞানী সম্মান করতে জানি, যারা একটা বৃক্ষকে দেবতাকে সম্মান করতে জানি, সমগ্র সৃষ্টিকে যারা পরম আদরের সঙ্গে সম্মান করছে, যারা একটা গাভীকে মাতা জ্ঞানী, একটা ষাঁড়কে পিতৃ জ্ঞানী আরাধনা করছে, একমাত্র ঈশ্বর আদর চেতনায় আমাদেরকে পরম পূর্ণ জায়গায় পৌঁছে নিয়ে দিচ্ছে। কি করেন? গৃহে সবিষম পঞ্চাবি বংশং কুশলকরণম মধ্যাওয়াত জামানং লবন্ধ গৃহমতঃ নবাবিদ্য यज्ञै ब्रह्मेण ब्रह्मादिभिः न मेयन्ति न सृजन्ति न इष्यन्ति अदुगतः। কি বলেন? গৃহে থাকিও যারা গৃহকে, যারা সকল কর্মকে আমারই পরিচর্যা করিয়া জানেন, আমার কথার প্রসঙ্গে আমি অতিবাহিত করেন, গৃহ তাদের কোনরূপ বন্ধনের হেতু হইতে পারে না। গৃহটা বন্ধন নয় তাদের জন্য যারা গৃহে থেকে সবকিছু ভগবানের জন্য করে। যখন মনে করবেন না এটা আমার, এটা আমার গৃহ, আমার বাড়ি, তখন কিন্তু ওই গৃহ আপনাকে আটকে রাখবে। কি করলেন? তাকে বিবাহ করলেন, প্রচেতাগণ মারিসা নাম্নী এক কন্যাকে বিবাহ করলেন। মহাদেবের অবমাননা অপরাধে দক্ষ এই মারিসার গর্ভে পুনরায় জন্মগ্রহণ করলেন। এই দর্ভাই প্রচেতার ঔরসে এই মারিসার গর্ভে ওই দক্ষ রাজা আবার পুনরায় জন্ম লাভ করলেন। বলুন দক্ষ মহাবোধি কি সহস্র বর্ষ রাজ্য প্রচেতার তত্ত্বজ্ঞানী পুনরুদ্ধার হইল। পুত্র হস্তে সংসার ভাব অর্পণ করিয়া দশ ভাই প্রচেতা তারা সমুদ্র তটে গিয়া বিষয় হইতে মনকে বরত করিয়া আত্মস্থ দিয়া বসিয়াছেন। এমন সময় নারদ এসে উপস্থিত হয়ে তাদেরকে অনেক বিদ্যা দান করলেন। পারমার্থিক বিদ্যা শ্রবণ করে তারা পরম আনন্দে
ভ্রমণ করতে লাগলেন। শুনতে বললেন এক্ষুনি মনোর অপার পুত্র প্রিয়ব্রতের কথা আমরা একটু শ্রবণ করতে চাই। উত্তানপাদের কথা শ্রবণ করলাম, উত্তানপাদের বংশ নদীকা শ্রবণ করলাম, আমরা প্রিয়ব্রতের কথা শুনতে চাই। তাহার বংশের বর্ণনা করিব। প্রিয়ব্রত নির্দেশবশত প্রথমে রাজ্য গ্রহণ করিতে সম্মত হইলেন না। তখন ব্রহ্মার মরিচিয়াদি মুনিসহ তাহার নিকট আসে উপস্থিত হইলেন। নারদ তখন সেখানে ছিলেন। ব্রহ্মা বললেন, বৎস, দেহযোগ সকলই ধারণ করে, অন্যথা করিতে কারো শক্তি নাই। পরমেশ্বরের ইচ্ছায় তাহার নিমিত্ত আমার কর্ম সম্পাদিত হয়ে থাকে। মুক্ত ব্যক্তিও দেহ ধারণ করেন, কিন্তু তার আসক্তি থাকে না। তুমি আসক্তি ত্যাগ করিয়া যদিচ্ছা বিষয় ভোগ করো, তাহা আত্মনিষ্ঠ হইও। গৃহশ্রমে জিতেন্দ্রিয় অনিষ্ট করিতে পারে না, অজিতেন্দ্রিয়ের বনে ভয়ের কারণ। একটু বোঝার চেষ্টা করো। বলছে কেন সংসার করবে না তুমি? কারণটা কি? সংসার করার ক্ষতি কি? যারা জিতেন্দ্রীয় ব্যক্তি, তারা যেখানে থাকুক, বনে থাকুক, গৃহে থাকুক, কখনো তাদেরকে কেউ আকৃষ্ট করতে পারে না। কিন্তু অজিতেন্দ্রীয় ব্যক্তি যদি সব ত্যাগ করে মঠ মন্দিরে পরম সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তবু সেটা বন্ধনের কারণ হয়ে যায়। কারণ সে এখনো ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারে নাই। অজিতেন্দ্রীয় অর্থাৎ তুমি গৃহে রাজ্য পরিচালনা করো, কিন্তু যদি তোমার ইন্দ্রিয়গুলোকে তুমি কন্ট্রোলে রাখতে পারো, তাহলে সংসারটা তোমার জন্য ক্ষতিকর নয়, ক্ষতির সাধন হইতে পারে না। কি করে? প্রিয়ব্রত তাহাই অঙ্গীকার করিলেন, ঠিক আছে। বৈহিষ্মতি গর্ভে তাহার আগ্নিদানি 10 পুত্র ও উজ্জ্বসতী নামে কন্যা হয়। 3 পুত্র পরমহংস ব্রত অবলম্বন করে উজ্জ্বসতীর সঙ্গে শুক্রাচার্যের বিবাহ হয়। দেবযানী নামে তাহার এক কন্যা হয়। সূর্য পৃথিবীর সকল ভাগ আলোকিত করেন না দেখিয়া প্রিয়ব্রত রথ আরোহণে সূর্যের আক্রমণের জন্য চতুর্দিকে ভ্রমণ করে। তাহাতে 7টি গর্ত সৃষ্টি হয়। সেখান থেকে 7 সমুদ্রের সৃষ্টি হয়ে গেল। ওই সমুদ্রে জম্মু আদি 7টি দ্বীপের উৎপত্তি হয়। তিনি 7 পুত্রকে ওই 7টি দ্বীপের অধিপতি করে দিলেন। জ্যেষ্ঠ আগ্নেয় জন্মদ্বীপ প্রাপ্ত হন। তারপর প্রিয়ব্রত সংসার হইতে উপরত হইয়া শ্রীহরির চিত্ত সমাহিত করিয়া বনে প্রস্থান করলেন। পিতামাতা চলে যাচ্ছেন, সন্তানকে ছেড়ে দিচ্ছেন, সন্তান ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তার সন্তানের পরে অর্পণ করে। দেখুন সংসারে বেশিক্ষণ থাকছেন না, কিন্তু প্রত্যেকটা রাজা তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ান্তে তারা এই রাজ্য পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে প্রবর্জায় গমন করছেন, হরির আরাধনায় সমাহিত হচ্ছে। আগ্নিগ্র ধর্মের প্রতি শপথ দৃষ্টি রাখিয়া জম্মদ্বীপের প্রজাগণকে পুত্র নির্দিষ্ট পালন করিতে লাগিলেন। তিনি পুত্র কাম হইয়া মন্দর পর্বতের এক গুহায় কঠোর তপস্যা শুরু করে দিয়েছেন। কি করে? এই আগ্নিগ্র তিনি পুত্র কামনায় তপস্যা করছেন। তখন পূর্বচিত্তি নামে অপ্সরা ব্রহ্মার নির্দেশ অনুসারে তাহার নিকট আসিল। উভয়ের মিলনে নাভি প্রভৃতি 9টি পুত্র জন্ম লাভ করলেন। আগ্নিগ্র জন্মদিনকে 9টি তুল্যাংশে ভাগ করে প্রত্যেক পুত্রকে একাংশ করিয়া দিলেন। আগ্নিগ্র বিষয় পরতন্ত্র হইয়া সেই অপ্সরাকে সর্বদা চিন্তা করিতেন। সুতরাং তিনি তিলোক প্রাপ্ত হইলেন। নাভি রাজ্য প্রাপ্ত হইয়া মেরুদেবীকে বিবাহ করেন। অনবদ্যতাবশত তাহারা উভয়ে যোগ্য পুরুষের অর্চনা করেন। ভগবান তাহাদিগকে দর্শন দিলে তারা ভগবান স্বদেশ পুত্র প্রার্থনা করেন। ভগবান বললেন, আমার স্বদেশ কেবল আমি আছি, কিন্তু তোমাদিগকে যখন বরদানের প্রতিশ্রুতি দিয়েছি, তখন আমি পুত্ররূপে তোমাদের গৃহে জন্ম লাভ করিব। তখন শুনতে বললেন শ্রীহরিরূপে দিগ্বসন শ্রবণ ঋষি গুরুদের তাদের ধর্ম প্রদর্শনার্থ মেরুদেবীর গর্ভে শুদ্ধ দেহ ধারণ করিয়া ঋষভ নামে অবতীর্ণ হইলেন। বলুন ভগবান ঋষভ কি জয়, ভগবান ঋষভ দেব কি। ঋষভদেব যোগ্য হইলে তাহা রাজা নাভি তাকে রাজ্য অভিষিক্ত করিয়া মেরুদেবী সহভদ্রিকা আশ্রমে চলে গেলেন। নরনারায়ণ উপাসনা করে সেখানে ভগবানকে প্রাপ্তি হয়ে জয়দেব জয়ন্তী নামনি ভাইরায় 100 পুত্র উৎপাদন করেন। হরে কৃষ্ণ। ঋষভদেব জয়ন্তী নামে ভার্যার ঔরসে 100 পুত্র উৎপাদন করেন। কত পুত্র? এই 100 পুত্র জ্যেষ্ঠকে ছিলেন ভরত রাজা। তাহার নামে ভারতবর্ষ নামকরণ হয়েছে। 9 জন ভ্রাতা ভরতের অনুগত
9 জন ভারত ধর্ম ভগবত ধর্ম প্রদর্শক আর অপার 81 জন তারা ব্রাহ্মণ হয়ে গিয়েছিলেন। এই 100 পুত্র ঋষভদেব লোকহিতার্থে তার মদিত ধর্মাচরণ সমাধি দ্বারা প্রজা দিগকে শিক্ষা দানার্থে শাসন করিতেন। প্রজার কেহ কারো কষ্ট দেখলে তিনি কখনো সহ্য করতে পারতেন না। পুত্রগণকে পরম আনন্দে পরম তাত্ত্বিক জ্ঞান উপদেশ করেছিলেন। মহারাজ কি করলেন? রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান জ্ঞানাগ্নি রাগ আদি কর্ম বিশ্বক দগ্ধ করিয়া দেয়, তবে ঋষভদেব যোগেশ্বর্য বিমুখ হইলেন কেন? বললেন, সুখদেব বললেন, চতুর্বেদ যেমন ধৃত মৃগকে বিশ্বাস করে না। কথাটা শোনো, চতুর্বেদ যেমন ধৃত মৃগকে বিশ্বাস করে না, বুদ্ধিমান ব্যক্তি তেমনি কখনো নিত্য চঞ্চল মনের উপর কখনো নির্ভর করে থাকতে পারে না। মনটা এমনই ক্ষতিকর, কখন কোন দিকে ধাবিত হবে। এই সাধন ধারণ করছে, হঠাৎ করে তার মন বিষয়ের প্রতি মোহিত হয়ে গেছে, পড়ে গেছে, সাধন থেকে ভ্রষ্ট হয়ে গেছে। না কুজ্জতহিচিত সংখ্যম মানসিহি অবস্থিতে নিত্যং গরাজি কামস্য সিদ্ধম তমসু ইমায়ো মন চঞ্চল থাকিতে কাহারও সঙ্গে সখ্য করিবে না, বন্ধুত্ব কখন করবে না। মন চঞ্চল থাকিতে মনটাকে স্থির করবে, চঞ্চল ব্যক্তির সঙ্গে কখনো সখ্য করবে না, তাহলে কিন্তু ক্ষতির কারণ আছে। বন্ধুত্ব তার সঙ্গে করবেন যিনি ধীর স্থির শান্ত, যার চিত্তই বিক্ষিপ্ত। যদি ধন্যকারীর মতো ব্যক্তির বন্ধুত্বকে করে বসেন, তাহলে তার জীবন কিন্তু অকালে শেষ হয়ে যাবে। বিচার করে বন্ধুত্ব করবে। আমি এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবো না যার সঙ্গ করলে আমার পরমার্থ নষ্ট হয়ে যায়। আমি এমন ব্যক্তির সঙ্গ করবো না যে ব্যক্তির সঙ্গ করলে আমার গোবিন্দ কাম হয়ে যায়। আমি এমন ব্যক্তির কথা শুনবো না যার কথা শ্রবণ করলে আমার স্বরূপ ধর্ম পালন করতে ভুলে যায়। কখনো চঞ্চল ব্যক্তির সঙ্গে সত্য করা যায় না, বন্ধুত্ব স্থাপন করা যায় না। কামানকে বলছে, মনকে বিশ্বাস করে যে যোগী কামানিকে সুযোগ প্রদান করে, অসতী স্ত্রী পতি সে বিনাশ প্রাপ্ত করে। মনকে কখনো প্রশ্রয় করবে না, কামানিকে সুযোগ প্রদান করে স্ত্রী পতির সে বিনষ্ট হয়ে যায়। কখনো কামকে মনে জায়গা দেওয়া উচিত নয়। যদি একবার ঢুকে যায় তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। এসব পরমাণু ভক্তি তত্ত্বের কথা শ্রবণ করে পরম শিক্ষা জগৎকে দান করলেন। মোক্ষ ধর্ম শিক্ষা দেওয়ার জন্য শ্রীহরি ঈশ্বরপুরীর মতভাবে তিনি অবতীর্ণ হয়েছিলেন। ভগবান তার ভজনকারীকে মুক্তি দ্বারা বিকল্পিতি স্মরণ ভক্তি এবং বরং কখনো মুক্তি দেন, কিন্তু ভক্তি সহজে চিত্তে প্রদান করেন। ভগবান মুক্তি দিতে পারেন, কিন্তু ভক্তি সহজে দেবেন দিতে পারেন না। ভক্তি সহজে সবাইকে প্রদান করেন না। আমার মুক্তি স্মরণে উপস্থিত হইল প্রকৃত ভক্ত, ভক্তিকামী তাহাকে তেমন আদরণ করতে পারে না। মহারাজ ভরত বহুযজ্ঞের অনুষ্ঠান করে তাহাতে তার রাগ আদি ক্ষীণ সত্য শুদ্ধ হয় এবং পরম পুরুষ বাসুদেব মহৎ ভক্তি লয় হয়। বহুকাল রাজ্য ভোগ করিয়া তিনি রাজা নিজ পুত্রগণের মধ্যে বিবাহ করিয়া দিয়া উল্লাস করিয়া পূর্বজ্ঞান অবলম্বন করিলেন। যাই হোক, ঈশ্বরের ভক্তমণ্ডলী, আমরা 8টা পর্যন্ত আমাদের নির্দেশ আছে, মা বলেছে আমরা 8টা পর্যন্ত পাঠ বিশ্রাম রাখবো।